এ তো জাহান্নামীদের রক্ত আর পুষ তোমার জন্য মেহমান খানা। আল্লাহর বান্দা একটা পানিতে ঢোক দিবে যখন, গিলবে যখন, পান করা শুরু করবে যখন, আল্লাহর বান্দার কণ্ঠ নালী থেকে শুরু করে শরীরের হাড্ডি থেকে গোস্ত চামড়া নারী ভুড়ি গুলো গলে 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 পড়া শুরু হয়ে যাবে। ইল্লা হাবিবা ওয়া গাসসাকা, হে জাহান্নামীরা রে, নে নে ফুটন্ত পানি খা, আর ওই জাহান্নামীদের রক্ত মাখা বমিগুলো খেয়ে নে। জাহান্নামী খাবে ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। আল্লাহর বান্দা বলবে ক্ষুধা লাগছে, এই তো খাওয়ালেন পানি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা, এই জাহান্নামের তলদেশে একটা ফল বানানো হয়েছে, এই ফলটা আগুনের তাপে তাপে বড় হয়েছে, আগুনের তাপে ফলটা চাষ হয়েছে। এ জাহান্নামের ফেরেশতারা রে, এই ফলটা আমার জাহান্নামী বান্দা বান্দির হাতে তুলে দে। যারা নিয়ে তো আদর করে ডাকতাম, এটা নামাজের পথ, এটা জান্নাত, এটা সফলতা, এটাই তোর কল্যাণ, নিজে বুঝে নাই। কেউ নামাজ পড়লে তার বলতো হুজুর হয়ে গেছে বড় টুপিওয়ালা, বড় ফতুয়া দেয়, না পড়ার জন্য যত যুক্তি আর বাহানা খুঁজছে রে আল্লাহর বান্দা। নে না, এই জাহান্নামীর জন্য এই ফলটা তারে খাওয়ানো শুরু কর। আল্লাহর হাবিব বলে এমন একটা কাঁটা যুক্ত ফল, যেই ফলটা আগুনে তৈরি হবে, যেই ফলে কাঁটা যুক্ত থাকবে, আল্লাহর বান্দা বান্দি যখন গন্ডদেশ পর্যন্ত নিবে, ফলটা মুখে নিয়ে গিলতে যাবে, জিহ্বা পুড়ে ভস্মা হয়ে যাবে। আল্লাহ, গাল থেকে পুড়ে চামড়া খসে পড়ে যাবে। ওই জাহান্নাম থেকে নেওয়া ফল, ওই ফলের আগুনটা বান্দার উপর থেকে গালের ফাঁকা থেকে দেখা যাবে। আল্লাহর বান্দা গিলতে যাবে, ফালায় দিতে যাবে না, ক্ষুধা গিলতে যাবে। হাবিব বলে গিলতে যাবে যখন, গন্ড দেশে গিয়ে ওই ফলটা আটকে যাবে, তখন বমি করতে যাবে, বের হবে না। গিলতে যাবে, গিলাও যাবে না। কেমনে থাকবা ওই জাহান্নামের আল্লাহর বান্দা? ও যুবকেরা, জৈবন পেয়ে মনে করছো আর কোনদিন বুড়া হবা না। ও বৃদ্ধ বাবারা, দাড়ি চুল পেকে গিয়েছে, এখনো নামাজের দিকে মনটা আসে নাই, এখনো আল্লাহকে ডাকতে আপনাদের অনেকের মন চায় না, এখনো 5 বেলার নামাজি হতে পারেন নাই। আল্লাহ বলবে ফল খাও, বান্দা ডেকে ডেকে বলবে মানি ও গো আমার আল্লাহ, কেমন ফল খাওয়াইলা, গিলতেও পারি না, বমি করেও ফালাই দিতে পারি না। আল্লাহ ডেকে বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ চাইবা মরণ হবে না, মরণ থেকে বাঁচতে চাইবা বাঁচাও যাবে না। তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের কাছে আসবে, জান্নাতের প্রতিবেদন দেখাবে। ও মায়েরা, বোনেরা, যুবকেরা, বৃদ্ধ বাবারা, জাহান্নামের নয় জান্নাতের প্রতিবেদন দেখবে। তাকায় দেখ, এই সুন্দর আসবাবপত্র নাজ নেয়ামতে ভরা জান্নাত তোর জন্য। আল্লাহর বান্দা দেখে এবার আফসোস করা শুরু হয়ে যাবে, আরে আমি যদি নামাজি থাকতাম, এখন নামাজিদের কাতারে দাঁড় হয়ে যাইতাম। এই জান্নাতটা আমার আল্লাহ এত মায়া করে দয়া করে আমার জন্য বানায় দিয়েছেন, বানায় রেখেছেন। আল্লাহর
আমার মরণ কাল, এখন আমার অন্তিম কাল। আমি ভুল করে ফেলছি, নামাজীদের কাতারে কেন থাকলাম না? এত মানুষ নামাজে যায়, আমার ডাকছে, আমি যাই নাই। আরো পারলে নামাজীদের সমালোচনা করতাম। আমি নিজে রোজা রাখি নাই, অন্য রোজাদারকে টিটকারি দিতাম আর বলতাম বড় রোজা দাঁড়াইছে। আল্লাহ রে, বুঝি নাই, ভুল হয়ে গেছে। আল্লাহ বলল, গোলাম আর ভুলের কোন সংশোধনীয় হবে না। জান্নাতের ভিডিও চিত্র বন্ধ কর। এই আল্লাহর বান্দারে তাড়াতাড়ি ধর। আল্লাহর বান্দার দেহের ভিতর থেকে রূহটা তাড়াতাড়ি টান দিয়ে বের কর।